জুলাই গণঅভ্যুত্থানের সময় ৬ সমন্বয়কের খাওয়ার ভিডিও ছড়িয়ে দিয়ে শেখ হাসিনার রোষানলে পড়েন তৎকালীন ডিবি প্রধান হারুন। অথচ ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন খোদ সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। জানি ওবায়দুল কাদের কাছে নালিশ করেন হারুন, এমন একটি ফোনালাপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে খাওয়ানোর ছবি ডিবি প্রধান হারুন নিজেই প্রকাশ করেন। এ ঘটনায় তার পদ থেকে সরানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ওই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথনের অডিও বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। হারুন কি তুমি স্যার আমি করতে আবার খাওয়াই ওই ছবি কেন? না এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রাখিয়া দিবা। এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। মামলার ওবায়দুল কাদের সহ ৭ আসামি পলাতক রয়েছেন। তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এগুলো ছিল হাস্যকর, যা তার দলকে বিপর্যস্ত করেছে। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসাবে তাকে সকলে অবহিত করেন। এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন, এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে ১৪০০ মানুষ শহীদ হয়েছে। সকল আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিও জানান তিনি। সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে ওসমান হাদি সহ ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়। সেই সাথে বাজিয়ে শোনানো হয় একাধিক ফোন কল রেকর্ড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।